যে আমি যা কমু এই বাড়ির ভিতরে সব আর যা আছে সব ঘরের খাম, এরা কিচ্ছুই না। বউ দেখছে তাহলে এইটা ঠিক করতে পারলে তো সব ঠিক। আর 2 দিন পরে দেখে জামাইয়ের তো কোনো টাইমই নাই। আর জামাইয়ের যদি কোনো টাইম না থাকে আর কারে গুনবো? জামাই যে কইছে আমি বাঘ, এটা তো বাঘ না, এটা তো বিড়ালের সাথে খারাপ। আর লাখ সাহেবের বেটি এখন বাপ নিয়ে করে আছে না নাই? হ্যাঁ, এই পোলাবানরা ধর্মীয় কোনো কিছু মানে না। আবার 3 দিন না 4 দিন যাইতে বউ একটু ভাব না, আমার ভালো লাগে না, একা একা সময় কাটে না, একটা টিভি কিনা দাও। বড় একটা এলইডি এনে দিছে, এই মেয়েটা সারা দিন টিভি দেখে, তাও সিরিয়াল নিয়ে বসে থাকে। কথা কোন ঠিক কিনা? শ্বশুর শাশুড়ি খেদমত করে না, নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, এই মেয়েটা ঠিক মতো কাজ কাম করে না, সংসারের ভিতরে অশান্তি শুরু হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আবার এই সিরিয়াল দেখে দেখে এই সিরিয়াল থেকে শেখে কিভাবে শাশুড়ির সাথে ঝগড়া করা লাগে, আবার কিভাবে স্বামীকে জানানো লাগে, এরা নাই ওরা ভালো লাগে না, ওরা নাই এটা নাই, এই কাপড় না ওই কাপড়। আছে না নাই? এই মগা তো বোঝে না, মগা একটা টিভি কিনে দিয়ে দিছে আর বউয়ের সাথে আগের মতো আর সম্পর্ক নাই। এখন বউ আর আগের মতো সময় দেয় না। মগা সারাদিন অটো চালায়, সারাদিন কাজ কাম করে, এই কাজ কাম কইরা অটো চালায় রাত 10টার সময় আসে। আর মগি তো সারাদিন সিরিয়াল দেখে, শাহরুখ খান সাকিব খান এত সুন্দর চেহারা দেখে দেখে আফসোস করে, হায় হায় ওর কত সুন্দর চেহারা, আর আমার ডাকি। রাত 10টার সময় যখন তুমি কাজ করে বাড়ির ভিতরে ঢুকছাও, দুইটা কয় কি, এই সোনা ভাত দাও, তোমার কি হাত নাই, তুমি বাইরে খাও। তার মানে কি, হাতে আছে রিমোট, হাতে কি ওই যে সিরিয়াল দেখতে ডিস্টার্ব হবো, এই জন্য কয় কি তোমার হাত দিয়ে তুমি বাইরে খাও। আর মগা কি করবো, মগা নিজে নিজে বাইরে রেখা দেয়, এসে কই কই দিক গরো হরো বাসে না। মেয়েটা ওইদিকে ওইদিক মুখ করে হুইয়া কি ভাবতেছে তা কি জানো? ও ভাবতেছে যে আমি সারাদিন দেখলাম কি আর এখন পাইলাম কি। মেয়েটা আফসোস করে, ওর মনের কষ্ট তো জানে না। মেয়েটা দুঃখ করে, হায় হায় আমি কি দেখলাম আর কি পাইলাম, সারাদিন দেখলাম নায়ক শাহরুখ খান সাকিব খান, আর এখন দেখে আইসে আমার কালা হাসান। কি কথা ঠিক না? ঘরের ভিতরে অশান্তি আছে না নাই? যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হইব না বিবি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ জানে আপনারা রাগ করতেছেন নাকি? আবার আমার ভয় করতেছে। টাঙ্গাইলে ওয়াজ করছি, এক মুরব্বি মানে ওয়াজের শেষে যায় কি, হুজুর ওয়াজ হয়েছে তামা তামা খুব সুন্দর, কিন্তু হুজুর 2টা জায়গায় ভুল গেছে। কোনে কোনে আমি মনে ওয়াজ করছিলাম, আমার বিষয় দিয়েছিলেন নেশা সম্পর্কে। আমি বলছি মুদমিনুল খামার আল্লাহ রসুল নেশা সম্পর্কে কথা বলছে, যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢুকে, আল্লাহ রসুল বলছে ওলুকিন বিজারিয়াতিন, ওর ঘেটি ধরে মসজিদ থেকে ভাই করে দাও। আর তুমি কোন জ্ঞানে বাথরুমের ভিতর বসে বসে আকিস বিড়ি খাও? আমি আজ করছি, মুরব্বী কয় কি, কয় হুজুর আপনি কি বিড়ি টিড়ি খান? করলাম না। কয় তাহলে এই সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই। বললাম তাহলে একটু জ্ঞান দেন। মুরব্বী কয় কি, কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। মুরব্বী বাবা তাহলে ওয়াজ কর মুখে কর। বললাম আর কোনে ভুল গেছে? আর একটা ভুল গেছে, সেটা হলো বাথরুমে ভিতর বিড়ি খাওয়া। এটাকে আপনি বোঝেন? বললাম না। তাহলে একটু বোঝান। কখনো যদি বিড়ি না খাই তাহলে ক্লিয়ার হয় না। আছে না নাই? মসজিদের বাথরুমে যায় দেখি হলেও বিড়ির মতো করেছে, ওটা হুজুর খায় ফেলাইছে। এই বিড়ি খোর না। কথা কোন ঠিক কিনা? এই হয়তো কেউ মানে খাইতেই পারে, কিন্তু এই আলোচনা থেকে সে তো শিক্ষা গ্রহণ করতে পারে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, সবাই করে আমিন। এই আলোচনা শোনার পরে এমনও তো মন মানসিকতা হতে পারে, বিড়ি খাওয়া ছাড়িয়ে দিলাম, নেশা করে বাদ দিলাম। যুবকেরা অনেকে আছে নেশা করে ইয়াবা ট্যাবলেট টানে। কথা কোন ঠিক কিনা? এই ট্যাবলেট করে সারা খায়, ওরা নিজের বাপরে বাপ দেখে না। রাত 10টার সময় যায় দোকানদারে কয়, চাচা একটা বাবা আছে নি? এই আলোচনা শোনার পরে যুবকেরা তো নেশা বন্ধ করতে পারে। কতক্ষণ ঠিক কিনা? সমাজের ভিতর যুবক ভালো, পুরো সমাজ ভালো। কতক্ষণ ঠিক কিনা? সমাজের ভিতর যুবক খারাপ, পুরো সমাজটাই খারাপ। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, আলোচনারা ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। আমার আল্লাহ এত
ভালোবাসে রে ভাই, আমার আল্লাহর ভালোবাসার কোনো শেষ নাই, কথা কোন ঠিক কিনা? এবারে আমাদেরকে পরীক্ষা হবে, আমি লম্বা একটা আলোচনা সংক্ষিপ্ত করে মূল পয়েন্টগুলো আপনাদের মাঝে দিয়ে যাবো। ওয়া ইলিয়াম কুরবিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আয়াতুলুকা ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সূরা আনফাল আয়াত নম্বর 30। সূরা আনফাল আয়াত নম্বর 30। এই একটা আয়াতের ব্যাখ্যা আমি করে আপনাদের মাঝে আলোচনা সমাপ্তি করব। এই আয়াতের ভিতরে আল্লাহ তিনটা কথা বলছে আমার নবীকে, আমার নবীর বিষয়। সেই সময়ের কথা স্মরণ করো। ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা ওয়া ইয়াকতুলুকা ওয়া ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যেই সময় তোমার বিরুদ্ধে, আমার নবী বলতেছে, যেই সময় তোমার বিরুদ্ধে আন্দোলন হলো, তোমাকে হত্যা করতে চায়, তোমাকে দেশ থেকে তাড়া দিতে চায়, কেউ বা তোমাকে সমাজ থেকে, ভালো করে শুনতেন, আপনারা কি কথা বুঝতেছেন? আমার নবীকে বলতেছে তোমাকে বন্দী করতে চায়, তোমাকে হত্যা করতে চায়, তা না হলে তোমাকে দেশ থেকে তাড়াইতে চায়। তিনটা ষড়যন্ত্রের কথা সূরা আনফাল আয়াত নম্বর 30। আপনারা সবাই রাজি? সবাই তো রাজি? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার রহমাতুল লিল আলামিন নবীর ব্যাপারে এইবার ষড়যন্ত্র শুরু করে দেয়। আমার নবীর নবুয়তের ৭ম বছরের ওয়াজ করতেছি ভাই, ভালো করে শুনে নাও। ৭ম বছর থেকে ১০ম বছর পর্যন্ত ঘটনাটা ভালো করে শুনতে নাও। আমার রহমাতুল লিল আলামিন নবীরে বন্দী করছে রে আমার ইসমাইল ভেরিঘাট বাসীরা, এই বেঈমানরা আমার নবীরে বন্দী কইরা আবু জাহেল আমার নবীরে হত্যা করতে চায়। আবার গোপনে পরামর্শ করে তাকে এই বন্দী অবস্থায় মারবো, নইলে এখানে তাকে হত্যা করব, নইলে তাকে দেশ থেকে তাড়াইয়া দেব। আমার রহমাতুল লিল আলামিন নবীরে হত্যা করতে চায়। আমার আল্লাহ আগে দিয়া কয় আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যে যতই ষড়যন্ত্র করো না কেন, আমার আল্লাহ সব জানে কি জানে না? আরেকটু সেরকম জানে কি জানে না? আমার নবীর জেলখানার ভিতর বন্দী কইরা রে ভাই, ঠিক মতো খাইতে দেই না রে আমার তাকমাজলাবাসীরা, ভালো করে শুনে নাও। আমার নবীরে খাইতে দেয় না, আমার নবীরে ঠিক মতো গোসল করতে দেয় না, আমার নবীরে বন্দী অবস্থায় রেখে কষ্ট দেয়। আমার নবীরে সেই ব্যক্তি দেখতে যাই রে ভাই, যারা আমার নবীকে ভালোবাসে, নবীকে দেখার জন্য পাগল পারা হয়, আমার নবীর সাথে কথা বলতে চায়, এই বেঈমানরা তারাও বন্দী কইরা ফালাই রে একে একে কয়জন